অসহায়ীদের ডাকে ছুটো তুমি নির্ভীক। ডাক্তার মানে সে তো মানুষ নয়, সে তো ভগবান। নচিকেতার গানের এই লাইনটাতে দিয়েই শুরু করছি আজকের এই বিশেষ প্রতিবেদন। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পাঠিয়েছেন এই মর্তলোকে, কিন্তু এখানে বাঁচা মরা যার উপর নির্ভর করছে তিনি হচ্ছেন ডাক্তার, অর্থাৎ ভগবানের অপর রূপ। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর, এবং ডাক্তাররা সেই ঈশ্বরের পরম সেবা অর্থাৎ মানব সেবায় কিন্তু ব্রতী রয়েছেন। কিন্তু বর্তমান সমাজে দাঁড়িয়ে বর্তমান সমাজে অভিযোগ আসছে কিছু ডাক্তার, তারা ডাক্তার নয়, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা নাকি কসায় রূপান্তরিত হচ্ছে। কিন্তু বর্তমান সমাজে এমন কিছু ডাক্তার রয়েছেন যারা সমাজের নিচু স্তর থেকে উঁচু স্তরে গিয়ে এবং সমাজের সর্বস্তরে কাজ করছেন জান পান দিয়ে, এবং যারা অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে দিশা দেখাচ্ছেন। এবং এমনই একজন ডাক্তার, যে ডাক্তার দীর্ঘ 6 বছর ধরে বীরভূম জেলা জুড়ে কাজ করছেন এবং প্রায় 450-এর উপরে ফ্রি ক্যাম্প করেছেন। এমন একজন ডাক্তারের মুখোমুখি আজকে হয়েছি। ডাক্তারবাবুর নাম ডক্টর আব্দুল করিম, MBBS ফেলোশিপ ইন কার্ডিওলজি, ফেলোশিপ ইন এন্ডোক্রাইনোলজি, সুপারিনটেন্ডেন্ট অফ ম্যাক্স হসপিটাল। এবং আজকে এই মুহূর্তে আমরা রয়েছি নলহাটিতে, তিনি চেম্বার করছেন ফ্রি অফ কস্টে। এবং এই যে মানব দরদি ডাক্তার, তার সাথে আমরা একটু কথা বলবো। তার নিউজ 24-এ অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ, আপনার পুরো টিমকে এবং আপনাকে। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, আপনি এই যে বর্তমান সমাজে যেভাবে ডাক্তাররা, কিছু ডাক্তার যারা সমাজে কি করছে না, তারা কসায় রূপান্তরিত হচ্ছে, সেই সমাজে দাঁড়িয়ে আপনি যেভাবে মানব সেবায় ব্রতী হয়েছেন, বিভিন্ন রকম ফ্রি ক্যাম্প করছেন, এতে সমাজের যারা গরিব ঘরের মানুষ, যারা দুস্থ মানুষ, তারা বিশাল ভাবে উপকৃত হচ্ছেন, এই যে মানসিকতা আপনার কিভাবে এলো একটু দর্শক বন্ধুকে যদি বলেন। আপনি তো প্রথমে বললেন যে জীবে প্রেম করে যে জন সেই জন সেই বিছে ঈশ্বর। আচ্ছা, আর এছাড়া বলি আমি যে কুল্লু নাফসিং জায়গাতুল মাউত, প্রতিটি জীবেরই একটি নির্ধারিত সময়ের অবকাশ রয়েছে, এবং আমার মনে হয় যে এন্ড অফ দ্য ডে আমরা যে কাজ করি সেটাতে যাতে আমরা স্যাটিসফ্যাকশন পাই বা হ্যাপি থাকি, যে যেভাবে হ্যাপি পাই। আমি এই কাজে কিন্তু খুব হ্যাপিনেস বা আমি খুব সুখী এবং খুবই ভালো লাগে। আমি আমার কাজকে আমি ভালোবাসি, ঠিক আছে। আর সেই সাথে সাথে কাজটা মানুষের সাথে জড়িত, সুতরাং মানুষ সেই কাজের পরিষেবাগুলো পাচ্ছে, এবং আমি এটাকে কোনো মনে করি না যে এটাকে খুব মহৎ কাজ বা আরো অন্যরকম ভাবে চোখে আমি এটা দেখি না। এটা আমার মনে হয় যে এটা প্রতিটা মানুষেরই এটা করা উচিত। এটা এটা তো করা একান্ত, এটাতে মহত্বের তো কিছু দেখতে পাচ্ছি না এই কাজের মধ্যে। আমাকে ভালো লাগে, আমি করছি, ঠিক আছে। যে আকে যেটা করে সবাই, অনেকেই করে, এগুলো করে বেড়ায়, ঠিক আছে। আমরা দেখেছি আপনি কয়থা একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠেছেন, এবং আমরা দেখেছি রাত্রি 12টার সময় আপনি দেখতে যাচ্ছেন রোগীকে, যারা গরিব দুস্থ মানুষদেরকে চিকিৎসা করছেন। তো এই যে বর্তমান সমাজে যেখানে ডাক্তারদের একটা বাজার মার্কেট রয়েছে, সেখানে দাঁড়িয়ে কখনো কি আপনি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছেন? তারা কি আপনাকে কখনো বলেছে যে আপনি কেন করছেন, আপনি কেন আমাদের বাজার ভাঙছেন, এরকম কিছু বলেছে আপনাকে? না, আপাতত আমাকে এরকম কখনো কেউ কিছু বলেনি। আর সব থেকে বড় ব্যাপার, আমাকে এই কাজগুলো যে রাত 12টা 1টা বা এরকম, এগুলো তো ক্লান্তি বোধ। এই কারণে যখন যে কাজটাকে ভালোবেসে করবে, তখন সেই ভালোবাসা কখনো আপনাকে ক্লান্তি দিতে পারে না। আর আমি আসলে যে কোনো জিনিসের সময় হচ্ছে উত্তর। তো 6 বছরটাও অনেক একটা দীর্ঘ মেয়াদি। হ্যাঁ, এটাতে কেউ যদি মুখোশের আড়ালে কেউ ভাবে যে আমি নিজেকে হাইড করেই করব, তো সেটা বেশি দিন ধরে রাখতে পারবে না। আমি বলে রাখছি যে আমার মৃত্যুর আগে অবধি আমার কাছে এইরকমই পরিষেবা ভাবে, এটা আমাকে ভালোই লাগে এই কাজটা, আমি খুবই ভালো লাগে। ডাক্তারবাবুর কাছে আরো একটি প্রশ্ন, বর্তমান সমাজে দেখি যে ডাক্তারবাবুরা মানে যেগুলো টেস্ট লেখে, পরীক্ষা করান, একাধিক পরীক্ষা লেখান, যেগুলো প্রয়োজনীয় নয় অপ্রয়োজনীয় পরীক্ষা দেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন সেই সমস্ত ডাক্তার বাবুদেরকে যারা এরকম করছেন, যারা দুস্থ গরিব মানুষ রয়েছেন তাদের জন্য? আমি বলবো সমাজে সচেতনতার প্রচন্ড ল্যাক অফ কনসার্ননেস, ঠিক আছে। যে আমরা কনসার্ন না, আমাদের সচেতনতা বৃদ্ধি হয়নি। দুই পক্ষই বাইল্যাটারালি তো এটাতে সাফার করে। যেমন অনেক সময় ডাক্তারদের কিছু একটু ছোট জিনিসকেও মার্জনা করা হয় না, তাদেরকে ওই আখ্যা দিয়ে, কে ডাকাত বা কসাই দিয়ে তাদেরকেও মারধর করা হয়, গাড়ি টাড়ি ভেঙে দেওয়া হয় বিভিন্ন রকম। তো তারাও সেফটিনেসের জন্য, কিন্তু সেই ক্ষেত্রে আমার এটাও বলবো যে ডক্টরদেরকেও একটু, হাজার হলেও একটু, সবাই করে না, কিন্তু যদি কেউ করে থাকে তো সেগুলো আমার মনে হয় যে একটা নৈতিকতার মধ্যে দিয়ে, যে ইনি সেটা করতে পারবে কি পারবে না, কোন জায়গা থেকে উঠে আসছে, তার ক্যাপাসিটিটা কিরকম, ক্যাপাবিলিটি। আমি সবাইকে একই
টাইপের ইনভেস্টিগেশন, একই টাইপের মেডিসিন লিখে দিলাম, কিন্তু সমাজে তো আমাদের একই টাইপের মানুষ বসবাস করে না, কেউ ধনী কেউ গরিব। তাহলে আমাদেরকে কিন্তু এই নৈতিকতার মধ্যেও কিন্তু আমাদের করা উচিত যে একজন গরিবকে গরিবের মতো তাকে ইনভেস্টিগেশন বা বলে দিয়ে কে মা তুমি বা বাবা তুমি এইটুকু করেন, আপনি এইটুকু করলে হবে, বা এই ওষুধটা সবাইকে একই টাইপের ওষুধ লিখে দিচ্ছি, আমি একবারও দেখছি না যে কোন ওষুধটা কস্টলি। একই গ্রুপের একই কম্পোজিশনের একটা ওষুধ রয়েছে, সেটা অনেকটা সস্তা। তাহলে আমাদেরকে সেই সস্তা ওষুধগুলো সেই সমস্ত ব্যক্তিগুলোকে, অপারক ব্যক্তিদেরকে আমাকে প্রেসক্রাইব করা উচিত, এবং যে পারক তাকে একটু ভালো ব্র্যান্ডেড ওষুধ দিলেন। ঠিক আছে? আমরা কি শুধু কি এটা আমি বলবো আপনাকে, উল্টে আমি কোশ্চেন করছি, এটা কি শুধু ডক্টরি সমাজেই হওয়া উচিত? আমরা তো কাপড় চোপড় খাওয়া দাওয়া সব জায়গাতেই তো আমরা একটা সিলেক্টিভ ওয়াইজ আমরা ফেনোমেনাতে আমরা চলাচল করি, তাই না? কাপড় অনেকে ঢাকি থেকেও আহ, কেনাকাটা করে, আবার অনেকে শোরুমে গিয়েও কেনে। মেন কাজ হচ্ছে যে আমাদের শরীরটাকে ঢাকতে হবে, যার যেরকম চাহিদা সে সেরকম। তো আমি এটাতেও বলবো যে ওষুধেরও বা ইনভেস্টিগেশনেরও এরকম রয়েছে। অনেকে বলে যে আমি পুরো এসে নিজেই বলে যে আমাকে এই ইনভেস্টিগেশনটা লেখা হোক, আমার পুরো থরো আমি পুরো হোল বডি চেক আপ করবো। সেক্ষেত্রে তাকে তো আপনি শুধু অল্প কিছু করে, আবার অনেকে বলে যে বাবা আমি ইনভেস্টিগেশন করতে পারবো না। আমাদেরকে সেই জায়গাগুলোকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? এই আর কি। আর ধীরে ধীরে আগামী দিনেও এই পরিষেবাগুলো বেটার হবে। ডাক্তারবাবু, আমরা দেখলাম যে আপনি দিন রাত যখন থেকে ওখান থেকে চেম্বার হসপিটাল থেকে এসেছেন তখন থেকে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমি দেখছি অনেকক্ষণ ধরেই আপনি অনবরত চিকিৎসা করে যাচ্ছেন। কখনো কি ক্লান্তি মনে হয় না যে আজকে আর পারবো না, আজকে চলে যাই? আমি শুনলাম আপনাদের কাছ থেকে যে রাতে 2টো পর্যন্ত আপনি দেখছেন। তো যারা গরিব দুস্থ মানুষ যারা আপনার কাছে আসেন পরিষেবা নেওয়ার জন্য, তারা কিভাবে জীবনযাপন করলে তাদের জীবনটা আরো উন্নত হবে, চিকিৎসা ক্ষেত্রে তাদের কম খরচা হবে? কি বলবেন একটু গরিব মানুষদের সম্পর্কে একটু বলবেন? উপনিষদে একটা কথা ছিল যে অহম ব্রহ্মস্মু। হ্যাঁ, কি আমাদের যে এই অহমিকা আমাদেরকে শেষ করে দেয়। ঠিক আছে? ইগো। ঠিক আছে? তো আমি কিন্তু সাক্ষী ভাব হিসাবে, এটা যারা দর্শনটাকে ভালোভাবে বোঝে তারা আমার এই ভাষাটা বুঝতে পারবে। আমি সাক্ষী হিসাবে কিন্তু সব জিনিসকে জাস্ট দ্রষ্টা হিসাবে দেখতে থাকি। এজন্য আমার কোনো বিরক্তি ভাব বা কোনো ক্লান্তি ভাব এই জন্যেও নেই অনেকটা। আমার মনে হয় যে আমি করছি না, হচ্ছে অটোমেটিক্যালি, প্রকৃতির দ্বারা হচ্ছে। এবং আমি একটু একটু আধ্যাত্মিক টাইপের, একটু আমি স্পিরিচুয়ালিটিটাকে অনেকটা করি। আমি অনেক বইপত্র পড়েছি, আমাকে ভালো লাগে এগুলো, আমাকে অ্যাজ এ দ্রষ্টা হিসাবে করে যেন আমার কোনো ক্লান্তি আসে না, এটাই মেন মন্ত্র। দর্শক বন্ধু, আপনারা শুনলেন ডক্টর আব্দুল করিমের তার বক্তব্য এবং তার এই যে মহান কাজ, এই মহান উদ্যোগ, এই মহান উদ্যোগকে আর এম নিউজ 24 অনেক অনেক কুর্নিশ জানাচ্ছি। ধন্যবাদ।